হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নানিকে নিয়ে যাচ্ছি খাজা ইউনুস আলী মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে। এখানে ঐরকম কোনো ভালো হাসপাতাল নাই। সেজন্য আমরা ইনাদপুর যাচ্ছি নদী পাড় দিয়ে। আমাদের এখান থেকে একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে নদী। সেই নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি খাজা ইউনুস আলী মেডিকেল অ্যান্ড কলেজ। এখানে যেতে আমাদের অনেক সময় লাগবে। সেজন্য আমরা বাসা থেকে খুব ভোরে ৬টা এখানকার চিকিৎসার মান অন্যান্য হাসপাতাল থেকে ভালো। এখানে আউটলেট এবং হৃদরোগ সহ ক্যান্সারের সব রোগের চিকিৎসা দিয়ে থাকে। খাজা ইউনুস আলী মেডিকেল অ্যান্ড কলেজের নামটি উৎপন্ন হয়েছিল উপমহাদেশের প্রখ্যাত সুবিসাধক হযরত খাজা ইউনুস আলীর নাম অনুসারে এটির নাম তৈরি করা হয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯২৫ সালে এটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করে। এর প্রতিষ্ঠাতা ডাক্তার এম.এ. আমজাদ হোসেন এবং এটির ব্যবস্থাপনায় আছে আমজাদ হোসেন। এখানে বিশ্বমানের সবকিছু আছে, যেমন হৃদরোগের, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের চিকিৎসার যন্ত্রপাতি বিদেশ থেকে ট্রেনিংয়ের মাধ্যমে এখানে নিয়ে এসেছে। প্রায় ১৩৮ একর জমির ওপরে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এই হাসপাতালের পাশাপাশি এখানে ইউনিভার্সিটি আছে, সেখানে নার্সিং করানো। ডাক্তার রোগী দেখতে প্রায় একটা বেঁচে যায়। এরকম পরিবেশে যদি একটা রোগী ভালো মানুষও হয়, সেটাও অসুস্থ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তো এই ফাঁকে আমি আমার এই কলেজের ক্যাম্পাস এবং হাসপাতালের সবকিছু আমি ভালো করে উপভোগ করলাম। সবকিছুই ভালো আছে। উপভোগ করতে আমার পেটে প্রচণ্ড খিদা লাগলো। সেই সকালে এসেছি, এখনো কোনো কিছু খাইনি। সেজন্য আমি এখানকার ভিতরে হোটেলে খেতে গেলাম। এখানে ভিতরে যা দেখি সবকিছু দ্বিগুণ দাম। ১০ টাকার জিনিস ২০ টাকা, ২০ টাকার জিনিস ৩০ টাকা। এইরকম দ্বিগুণ দাম থাকলে তাহলে সাধারণ মানুষের জন্য খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি হবে। সেজন্য আমি বাইরে থেকে কিছু এনে খেলাম। এখানকার বাইরেও সবকিছু দেখি একই সিন্ডিকেটে ভরা। সেজন্য আর বেশি কিছু না, বাঁচার জন্য কিছু খেলাম। সেখানে খেয়ে এবং আমার নানির রিপোর্ট ফাইনালি পেলাম অনেকক্ষণ পর। পেতে দেখি রিপোর্ট ভালো এবং ডাক্তার দেখলাম। এদিকে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন আমরা বাড়ি যাব কেমনে? সেটাও একটা দুশ্চিন্তা। আবার আমাদের নদী পার হয়ে সেখানে যেতে হবে। এরকম চিন্তা করতে আল্লাহর রহমতে বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পরে আমরা এখানকার ফার্মেসি থেকে ওষুধ নিলাম। ওষুধ নিয়ে আমরা বাড়ির দিকে গেলাম। আবার সবাইকে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকেন। হয়তো আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।